জীবনের প্রথম একটা মেলা দেখনু, যেই মেলার স্টেজের উপর চ্যাংরা প্যাংরা সেই রকম লাসালাসি করিচ্ছে মিয়া পটানোর জন্য। আজকে আমরা বিকেল বেলা চলে আসছি কাহালু উপজেলার জামাই মেলা। গত এক মাস হলে ফারজানা মিম আপু হামাগরক দাওয়াত করছিল। আর এই মেলাটা হয় কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভিতর, যদিও এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। আর সামনে থেকে ইলিয়াস সামি ভাই আমাকে সেরকম করে ভিডিও করেছিল। স্কুল মাঠ হিসেবে মাঠটা আসলো অনেক বড় আর জমজমাট মেলাও হচ্ছিল। তবে এই মেলার ভিতর মোটামুটি সঙ্গের দোকানগুলো খুব কমই দেখা গেছে। প্রত্যেকটা মেলাতে হামাকরে নাহিদ ভাই ফ্রিতে কিছু খাবি না হয় উপভোগ করবি, এটাই স্বাভাবিক। তারপরে আস্তে আস্তে মেলার ভিতর দিকে যাওয়া শুরু করে দুনো। আর হাতের ডান দিকে দেখে পারনো সেই সুন্দর সুন্দর কিছু লেসুর দোকান। আর দাম মোটামুটি 300 থেকে 350 টাকার ভিতরে আসলো। লেসুর দোকান থেকে বার হয়ে আবারও অল্পেনার সামনের দিকে যাওয়ার সময় হঠাৎ করে নাহিদ ভাই একটা খাবারের দোকান দেখে আর সেই দোকানের উপর টাকা ছাড়াই হাত মারবেল দিছিল। কিন্তু দুঃখের বিষয় হাত দেওয়ার সাথে সাথে দোকানদার আলা ভাই দেখে ফেলতেছে, যার জন্য নাহিদ ভাই আর ওটা হাত দিল না। তারপরে সগলি করছে মেলার ভিতর নাকি সেলফি না তুললে একদমই মেলা মনে হবে না, যার জন্য একটা সেলফি তুলনো। আরেকদিকে দেখেই পারিচ্ছেন কিছু কিছু সোলপোলারা সেরকম করে ব্যায়াম করিচ্ছে। অবশ্যই এরা প্রতি বছরে একবার করেই ব্যায়াম করে। তারপরে আমার পছন্দের শিক কাবাবের দোকানত চলে আসলো, কিন্তু দোকানদার আল্লাহ চাষা শিক কাবাবের দাম চাচ্ছিল 20 টাকা পিস। তারপরে একটা প্লেনের দোকানত চলে আসলো। নাহিদ ভাই প্লেন দিয়ে করছে, এই প্লেনত চলেই নাকি তাই যাবি 7 মাথার। সাথে দেখে পান্ন সেই সুন্দর একটা বুটের দোকান। অবশ্য বুট খাবার মন চাচ্ছিল, কিন্তু এত সুন্দর একটা দাওয়াত থুয়ে বুট আমি কেমনে খামো। আর এই বছরের বিখ্যাত খাবার তালখুর আপনারা কে কে খাচ্ছেন আমি জানি না, তবে অবশ্যই আপনারা নতুন নতুন ফল বছরে খাবেন। আর নাহিদ ভাইয়ের তো তালখুর সেই রকম পছন্দ, যার জন্য দেখেই পারিচ্ছেন ঝোপালে বাড়ির দৌড় দিচ্ছে। তারপরে চলে আসলো এই স্কুল মাঠের স্টেজের উপর, যেটি সোলপোলারা বক্স টক্স লিয়ে রেডি হচ্ছে, কারণ কিছুক্ষণ পরে তারা সেরকম ডান্স করবে। আরেকদিকে তো ফারজানা আপুর লাল বেলুন গুলো সেরকম পছন্দ হয়ে গেছে, যার জন্য 2-4টে সেলফি উঠাচ্ছে। তারপরে আবারও কিছু আমার ফলোয়ার্স ভাইগরের সাথেও দেখা হয়ে গেল। আর তার কিছুক্ষণ পরে স্টেজ কাঁপান শুরু হলো। সবকিছু মোটামুটি ঠিকঠাকই লাগিচ্ছিল, কিন্তু আমি বুঝে পারলো না যে এইরকম করে লাসালাসির আসলে মানেটা কি। তারপরে আস্তে আস্তে যতই বেল ডুবিচ্ছিল ততই লোক জনসংখ্যা বেড়ে যাচ্ছিল। আর এখন বর্তমানে সামনের যে চরকিটা দেখিচ্ছেন এই চরকিতে সব থেকে কম লোক হয়। আর তারপরে আমরা অবশেষে সগলি মিলে উঠে পড়ি একটা নাগের দোলাত। আর উপর থেকে কিছু পিচ্চিরা করছিল যে সবুজ ভাই আমাকে কেনা ক্যামেরার মধ্যে তুলে নেন বারে। অন্যদিকে ছোট ভাইয়েরা তার নায়িকার জন্য অপেক্ষা করছিল, একসাথে নাকি নাগের দোলাত উঠবে। কিছুক্ষণের মধ্যে নাগের দোলাটা আমাকে চালু হয় আর আমরা সেরকম চিল্লা করি। উপর থেকে যখন নাগের দোলা নিচ দিকে নামে তখন বুকের ভেতর সেরকম একটা কিলবিল করে, সেটা আমাকে সে লাগে। নাগের দোলা ঝুল্লু খাওয়া শেষ করে আমরা সগলি নিচে নামে পড়ি। তারপরে আবার নাচানাচি দেখতে আসে। আসলে এরা নাচানাচি করেছিল নাকি আর করে গায়ের মতো তেল চেতা ছাড়ে দিয়েছিল আমি কিছুই বুঝে পারছিল না। তারপরে চলে আসলো একটা শরবতের দোকানত। অবশ্য শরবতলা ভাই নাকি আমার প্রচুর পরিমাণে ভিডিও দেখে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো, শরবত খাওয়ার পরে ভাই আমাদের থেকে 1 টাকাও নিল না। এই জিনিসটা খুবই খারাপ লাগছে। আর মোটামুটি আমরা কম বেশি সগলি ছুরি পছন্দ করি, সেটা আর নতুন করে কোয়ার মতো কিছুই নাই। তারপরে আবার দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এক ভাই করছে দাঁড়ান, শাহরুখ খানের চশমা আমার পকেটত আছে, সেটা লাগে আমি সেলফি তুলি। আর একটা মিষ্টির দোকানত বিশাল বড় একটা বক দেখে পান্নু, যেটা পুরোটাই তৈরি করা আসলো বাতাসা দিয়া। এবারে অবশেষে একটা টমটমার খুঁটি বাসনের দোকানত চলে আসি। আর ফারজানা আপু করছে সেই সুন্দর নাকি তার একটা লার্কি লাগবে। আর এটাই কিন্তু সেই কাহালু মডেল হাই স্কুল, দেখেই পারিচ্ছেন কত সুন্দর করে বানানো হচ্ছে। শেষমেশ নাহিদ ভাই একটা পুতুলের দোকানত আসা আর সেই পুতুলও কাচ্চা তারে চুমোচামি দেওয়া শুরু করে দিছে। আর আমি কলাম ভাই এরকম পাবলিক প্লেসে এরকম চুমোচুমি করা একদমই ঠিক না। মেলা দেখা শেষ করে আমরা সোজা রওনা দিই ফারজানা আপুর বাড়ির দিকে, কারণ আমাকে সেরকম খিদে লাগছে। আর হঠাৎ কোনো নতুন একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে তো আমাকে সেই রকম লাগে। চতুর্দিকে দেখেই পারিচ্ছেন কত সুন্দর সুন্দর মাটির বাড়ি। মোটামুটি 5 মিনিট গ্রামের রাস্তার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমরা চলে আসি ফারজানা আপুর বাড়ি। টেবিল হামাকের জন্য খাবার রেডি করে দেয়। 2-1টা মিষ্টি খাবার খাওয়ার সাথে সাথে কোনো আপা এবার ঝাল কিছু নিয়ে আসেন। আর দেখেই পারিচ্ছেন আপা হামাকের জন্য কত কষ্ট করে কতগুলো আয়োজন করছে। আপাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া শেষে গেটাতে আসার সময় দেখে হাঁসের মন খুবই খারাপ করছে, তোমরা এত দূর থেকে আসে একলা একলা দাওয়াত খালা। তো যাওয়ার সময় শেষমেশ আমরা আরেকবার মেলার ভিতর আসে দেখে পুরো মেলা একদম সেরকম জমজমাট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।